হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি। আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএসএসএল, এমটিএস এবং জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত জিকে প্র্যাকটিস সেট খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে 39 নম্বর প্র্যাকটিস সেট দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রয়েছে। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, কানাডার নতুন প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে দেখো তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হতে থাকবে। কানাডার নতুন প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন সি, মার্ক কার্নি। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটাকে ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষাতে আসতে পারে। ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। নামটা ভালো করে দেখবে, নর্মদেশ্বর তিওয়ারি। 3 নম্বর প্রশ্ন, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি 52তম প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বা আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেছেন। তো তার নাম কি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি তোমরা জানো বা যারা সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপার পড়ে থাকো তারা জানতে পারবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বি আর গাভাই। এবং ভালো করে মনে রাখবে কততম, 52তম। এটাও পরীক্ষাতে আসতে পারে, হয়তো নাম দিয়ে দেবে যে বি আর গাভাই ভারতের কততম প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন, তখন সঠিক উত্তর হবে 52তম। 4 নম্বর প্রশ্ন, 2024-25 প্রিমিয়ার লিগ শিরোপা নিচের কোন দল জিতেছে? এটাও গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগ 2024-25 শিরোপা নিচের কোন দল জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি, লিভারপুল ফুটবল ক্লাব। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার বাহুবলী ব্যাচ, দুটো ব্যাচ কোর্সে তোমরা প্রিলি এবং মেন্স পরীক্ষার একত্রে প্রস্তুতি পাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি, প্রশ্ন উত্তর এবং মক টেস্টের মাধ্যমে। সাথে রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স, যেখানে এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ এর সেরা প্রস্তুতি পাবে। সাথে এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি ব্যাচ কোর্স। তো এখানেও তোমরা সম্পূর্ণ থিওরি এবং ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাসগুলো পাবে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক হলো নিচের কোনটি? দেখো 4টে উৎসেচক নাম দেওয়া রয়েছে, সেক্সা, লাইসিন, সুক্রোজ এবং লাইসোজাইম। তো ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক কোনটি? সঠিক উত্তর দেখো অপশন ডি, লাইসোজাইম হয়ে যাবে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক। দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসেচক সম্পর্কে দেখে নেব। প্রথমে দেখবো পেপসিন। দেখো পেপসিন হলো প্রোটিন হজমের জন্য দায়ী একটি উৎসেচক। পেপসিন প্রোটিনকে প্রোটিওস এবং পেপটোনে বা পেপটাইডে রূপান্তর করে। এটি পেটের পেপটিক কোষ দ্বারা প্রোএনজাইম পেপসিনোজেন হিসাবে নিঃসৃত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে প্রোএনজাইম পেপসিনোজেন সক্রিয় উৎসেচক পেপসিনে রূপান্তরিত হয়ে থাকে। তো পেপসিন কোথায় পাওয়া যায়? আমাদের স্টোমাকে পাওয়া যায়। নেক্সট দেখো ট্রাইপসিন। ট্রাইপসিন হলো এক ধরনের প্রোলাইটিক উৎসেচক যা প্রোটিন হজমে
হজমে সাহায্য করে। ট্রাইপসিন একটি নিষ্ক্রিয় আকারে ট্রাইপসিনোজেমের নামে অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয়ে থাকে। তো ট্রাইপসিন বা ট্রিপসিন যেটাকে আমরা বলে থাকি সেটা অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয়ে থাকে। শেষে দেখো রেনিন। রেনিন একটি প্রোটিওলাইটিক উৎসেচক যা শিশুদের গ্যাস্ট্রিক রসে পাওয়া যায়, অর্থাৎ স্টমাকে পাওয়া যায়। দুধের প্রোটিন হজমে সহায়তা করে থাকে এই রেনিন উৎসেচকটি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? 4টে অপশন। সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর মিলিয়ে নাও। অপশন ডি, 300টির মতো হাড় থাকে সদ্যজাত শিশুর দেহে এবং 206টি থাকে প্রাপ্তবয়স্ক মানব দেহে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো। মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? ভিভিআই করবে প্রশ্নটিকে। নিচের কোন সালে মিড ডে মিল প্রকল্প চালু করা হয়? যদিও মিড ডে মিলের নাম এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে, পিএম পোষণ যোজনা করে দেওয়া হয়েছে এখন, পিএম পোষণ যোজনা প্রকল্প। তো মিড ডে মিল চালু করা হয়েছিল, মিলিয়ে নাও সঠিক উত্তর অপশন এ 1995 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কর্মসূচি বা প্রকল্প দেখে নেব ভারত সরকারের। দেখো সমষ্টি উন্নয়ন কর্মসূচি 1952 সালে চালু হয়েছিল এবং এটা করা হয়েছিল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহারের জন্য। নেক্সট দেখো জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1980 সালে করা হয়েছিল লাভজনক কর্মসংস্থান সৃষ্টির জন্য। নেক্সট দেখো ইন্দিরা আবাস যোজনা, খুবই গুরুত্বপূর্ণ একটা আবাস যোজনা, 1985 সালে শুরু হয় এবং বাসস্থানের ব্যবস্থার জন্য এটি আনা হয়েছিল। নেক্সট দেখো জাতীয় সাক্ষরতা উন্নয়ন, 1988 সালে এটা করা হয় সাক্ষরতার হার বৃদ্ধির জন্য। নেক্সট দেখো জওহর রোজগার যোজনা, 1989 সালে শুরু হয় গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের জন্য। নেক্সট দেখো সর্বশিক্ষা অভিযান, 2000 সালে শুরু হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দানের জন্য সর্বশিক্ষা অভিযান করা হয়েছিল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। মৃচ্ছকটিক নাটকের রচয়িতাকে? একটি ঐতিহাসিক নাটক মৃচ্ছকটিক, এটিকে লিখেছেন? সঠিক উত্তর অপশন ডি, শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিক। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা কারা লিখেছেন দেখবো। দেখো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম লিখেছেন বিশাখ দত্ত। মেঘদূত এবং অভিজ্ঞান শকুন্তলাম লিখেছেন কালিদাস। বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির। কাদম্বরী এবং হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। দানসাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন বল্লাল সেন। প্রিয়দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো। অরণ্যের অধিকার কার রচনা? নিচের কোন লেখকের রচনা অরণ্যের অধিকার? সঠিক উত্তর অপশন ডি, মহাশ্বেতা দেবীর। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের উপন্যাস দেখে নেবো এবং সেগুলো কারা কারা লিখেছেন সেগুলো দেখবো। দেখো তিতাস একটি নদীর নাম লিখেছেন অদ্বৈত মল্লবর্মন। নেক্সট দেখো গণদেবতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো হুতুম প্যাঁচার নকশা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট দেখো আড়ালের ঘরে দুলাল লিখেছেন প্যারীচাঁদ মিত্র। ভুবন সোম লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং 1084 মা লিখেছেন মহাশ্বেতা দেবী। 10 নম্বর প্রশ্ন দেখো। আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল কোথায় অবস্থিত রয়েছে? প্রশ্ন ভালো করে দেখো, আর্মিদের ক্লার্কের ট্রেনিং স্কুল, আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল, এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ঔরঙ্গাবাদে অবস্থিত রয়েছে আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো। আকবর কবে মৃত্যুবরণ করেন? নিচের কোন সালে আকবর মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, 1605 সালে আকবর মৃত্যুবরণ করেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো। গ্লুকোমা মানবদেহের কোন অংশের একটি রোগ? 4টে অপশন দেখো, চোখ, কান, গলা এবং নাক। তো নিচের কোন অংশের একটি রোগ গ্লুকোমা?
তো এই রোগটি দেখতে পাওয়া যায় অপশন এ চোখে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা মিন্স হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার জারি করা হয়েছে ভারতবর্ষে এখনো পর্যন্ত? সঠিক উত্তর অপশন ডি, একবারও নয়, অর্থাৎ 0 বার। এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সির আর্টিকেল কত? 360 ধারা, 360 ধারা। 14 নম্বর প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে? নিচের কোন দিন থ্যালাসেমিয়া দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, 8ই মে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে দেখে নেবো। দেখো 31শে মে তামাক বিরোধী দিবস, 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 11ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয়ী হন? প্রশ্নটা ভালো করে দেখো, প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয়ী হন? সঠিক উত্তর অপশন সি, শিপ্রা মজুমদার। এবং বাচিন্দ্রী পাল ছিলেন কি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। 16 নম্বর প্রশ্ন দেখো, আর্মস অ্যান্ড দ্য ম্যান কে লিখেছেন? নিচের কোন লেখক আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, জে বি শ। 17 নম্বর প্রশ্ন, কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন? নিচের কোন ব্যক্তি লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশন আহ্বান করেন? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। দেখো সংবিধানের 108 নম্বর ধারার অধীনে যৌথ অধিবেশন রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে? নিচের কোন সালে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1992 সালে। 19 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি? পৃথিবীর সব থেকে ছোট নদীর নাম? সঠিক উত্তর অপশন বি, রো। এবং সব থেকে বৃহত্তম নদী সেটা হচ্ছে আমাজন। আর দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীল নদ। 20 নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম? সঠিক উত্তর অপশন বি, স্বর্ণকুমারী দেবী। 21 নম্বর প্রশ্ন দেখো, চৈত্রভূমি কার সমাধিস্থল? নিচের কোন ব্যক্তির সমাধিস্থল চৈত্রভূমি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, বি আর আম্বেদকর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে সমাধিস্থল সেগুলো একটু দেখে নিই। চন্দ্রশেখর তানার সমাধিস্থল একতা স্থল। চরণ সিং এর সমাধিক্ষেত্র কিষান ঘাট। রাজীব গান্ধীর কিষান হচ্ছে সমাধিক্ষেত্র বীরভূমি।
ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট এবং জগমোহন জীবন রামের সমাধিস্থল সমতা স্থল। 22 নম্বর প্রশ্ন দেখো, লোথাল কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর লোথাল অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, গুজরাটে। 23 নম্বর প্রশ্ন দেখো, লোহা এবং অ্যালুমিনিয়াম কোন মাটিতে অধিক আছে? 4 ধরনের মাটির নাম দেওয়া রয়েছে, দেখো পটজল মৃত্তিকা, কালো মৃত্তিকা, পেডালাকার মৃত্তিকা এবং পেডোক্যাল মৃত্তিকা। তো কোন মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি, পেডালাকার মৃত্তিকাকে লোহা এবং অ্যালুমিনিয়াম দুটোই অধিক পরিমাণে রয়েছে। 24 নম্বর প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, মহারাষ্ট্রে এলিফ্যান্টা গুহা অবস্থিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন দেখো, মিসি ও দাফনা ভাষা কোথায় প্রচলিত? নিচের কোন রাজ্যে মিসি এবং দাফনা এই দুটি ভাষা প্রচলিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন সি, অরুণাচল প্রদেশে। 26 নম্বর প্রশ্ন দেখো, মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে? মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে? সঠিক উত্তর অপশন এ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের এই দুটি সংযোগস্থলে মাইট্রাল কপাটিকা অবস্থান করে। 27, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এই পৃথিবী, তার এই যে মাঝখান থেকে যে নিরক্ষীয় ব্যাস, এটা কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের মধ্য থেকে। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, 12,756 কিলোমিটার। 28 নম্বর প্রশ্ন দেখো, পায়োরিয়া কোন ধরনের জীবাণু ঘটিত রোগ? সঠিক উত্তর অপশন বি, প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে পায়োরিয়া। 29 নম্বর প্রশ্ন দেখো, বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত? নিচে লিখেই দেওয়া রয়েছে বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত। সঠিক উত্তর অপশন এ, 6টি ভাগে বিভক্ত বেদাঙ্গ, এবং সেগুলো কি কি? শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ এবং জ্যোতিষ। এই 6টা ভাগে বিভক্ত রয়েছে বেদাঙ্গ। 30 নম্বর প্রশ্ন দেখো, তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থিত রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর অবস্থিত রয়েছে অপশন এ, আমেদাবাদে। 32 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হয়ে যাবে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। 33 নম্বর প্রশ্ন দেখো, আমেদাবাদ সত্যাগ্রহ কত সালে হয়? নিচের কোন সালে আমেদাবাদ সত্যাগ্রহ হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1918 সাল। 34 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা সংযুক্ত রয়েছে? পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে?
তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। 10টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের। সেই 10টা জেলা কি কি? দেখো, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং দার্জিলিং। 35 নম্বর প্রশ্ন দেখো, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিচের কোন ব্যক্তি নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী। দেখো, কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা সেগুলো কত সালে শুরু হয় এবং কে কে সেগুলো শুরু করেছিলেন সেগুলো দেখবো। দেখো, বেঙ্গল গ্যাজেট 1780 সালে প্রথম শুরু হয়। জেমস অগাস্টাস হিকি এটি শুরু করেছিলেন। সমাচার দর্পণ শুরু হয় 1818 সালে এবং এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান। সংবাদ কৌমুদী 1821 সালে শুরু হয় এবং সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকার 1831 সালে শুরু হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল এর সম্পাদক। তারপর দেখো, হিন্দু প্যাট্রিয়ট 1853 সালে শুরু হয়। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন এর সম্পাদক। দ্য ইন্ডিয়ান মিরর 1861 সালে শুরু হয়। কেশবচন্দ্র সেন ছিলেন সম্পাদক। অমৃতবাজার 1868 সালে শুরু হয় এবং শিশির কুমার ঘোষ ছিলেন সম্পাদক। নেক্সট দেখো 36, সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট? সড়ক ই আজম বলতে কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তো সঠিক উত্তর হবে অপশন এ, শের শাহ। 37, কাদম্বরী কার রচনা? তো কাদম্বরী রচনা করেছিলেন অপশন সি, বানভট্ট। 38, ত্রাম্বলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় কোন রাজবংশের আমলে? সঠিক উত্তর অপশন সি, গুপ্ত রাজবংশের আমলে। 39, কোষবাদের প্রবর্তককে, অর্থাৎ সেল থিওরি, সেল থিওরির প্রবক্তাকে? কোষতত্ত্ব। সঠিক উত্তর অপশন বি, স্লেইডেন এবং সোয়ান। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? ভিভিআই প্রশ্ন এটা। নিচের কোন বিজ্ঞানীকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, পল বর্গ। তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারে কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, খুবই উৎসাহ দেয় ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিয়ে আসার জন্য। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ 2025, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।